আমার বয়স তখন 18 বা 19 বছর। ইউনিভার্সিটিতে পড়ছি, কয়েকটা বন্ধু বান্ধবের সাথে নাখালপাড়ায় আছি। তখন সময়টা হচ্ছে 2009 বা 10। সো আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে 2025, তার মানে হচ্ছে 15 বছর। একদম প্রথমে আমি ব্লগিং দিয়ে শুরু করেছি, দেন এসইও, ব্লগিং শিখতে শিখতে এসইও, কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। তো এটা শিখতে শিখতে আমি আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সুইচ করিনি। তো এই 15 বছরের জার্নিতে অনেকবার এরকম হয়েছে যে আমার মনে হয় এটা করা উচিত হয় নাই, বা এই জায়গায় হয়তো এইটা করলেও ভালো হতো, বা এই অপরচুনিটিটা নিতে পারলে হয়তো ভালো হতো, এই জায়গায় এই চান্সটা আসছে বাট আই ডিডন্ট টেক দ্যাট, অ্যান্ড পরবর্তীতে অনেক আফসোস করেছি। এরকম 5টা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। এবং আমার মনে হয় যে যারা আজকে ব্লগিং অথবা এসইও ক্যারিয়ার শুরু করবেন, তাদের জন্য এই জিনিসগুলো জানা থাকা খুবই খুবই দরকার। কারণ আপনি হয়তো প্রথম দিকে এই এক্সপিরিয়েন্সেসগুলো আপনি পাবেন না, বাট একটা সময় পরে কিন্তু ডেফিনেটলি এই জিনিসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। এবং আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন, দ্য লাস্ট ওয়ান, আমি এমন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যেটা বেসিক্যালি আপনাকে প্রায় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো, যেখানে আমি লস করেছি। বাট ইফ ইউ রিচ দ্যাট লেভেল, আপনাকে ওই লসটা করতে হবে না। লেটস গেট স্টার্টেড। অনেকে বলে যে এসইও এবং ব্লগিং ক্যারিয়ারটা বেসিক্যালি তুমি একবার একটা ব্লগ বানাবা, দেন ইউ আর সেট, ইটস কমপ্লিটলি প্যাসিভ। ইটস টোটালি টোটালি রং আইডিয়া। আপনি যখন একটা ব্লগ বানাবেন, আপনি যখন কন্টেন্ট দিবেন এবং ইটস জাস্ট স্টার্ট র্যাঙ্কিং, এবং আপনি যখন নিয়মিত ট্রাফিক পেতে থাকবেন, আপনি টাকা পেতে থাকবেন বিভিন্ন অ্যাডস অথবা অ্যাফিলিয়েট অথবা হোয়াটএভার, যে কোনো মনিটাইজেশন মেথড দিয়ে, আপনি যদি এখানে কাজ করতে না থাকেন, আই মিন এক্সিস্টিং আর্টিকেলগুলো নিয়মিত অপটিমাইজ না করেন, নতুন নতুন আর্টিকেল না দেন, একটা সময় আপনি ইরিলেভেন্ট হয়ে যাবেন। আই মিন যে নিশটাতে নিয়ে আপনি কাজ করবেন, যে সেক্টরটা নিয়ে আপনি কাজ করবেন, সেখানে নতুন নতুন জিনিস কিন্তু প্রতিনিয়ত ঘটছে। আপনি যদি সেই প্রতিনিয়ত যেইগুলা ঘটছে সেগুলাতে আপনি যদি সেগুলো নিয়ে যদি আপনি কন্টেন্ট না লিখেন, দেন গুগল ভাববে ইউ আর নট ফোকাসড অন দিস। এবং গুগল সবসময় চায় যে, গুগল এবং অন্যান্য যত সার্চ ইঞ্জিন আছে সবসময় চায় যে একটা ব্লগ থেকে ইউজাররা যখন যাবে, ব্লগ থেকে ইউজাররা তাদের বেস্ট ইনফরমেশনটা পাবে, সবচেয়ে আপডেটেড ইনফরমেশনটা পাবে। সো আপনি যখন একটা জিনিস পজ করে দিবেন, আপনি যদি এইটা ভেবে থাকেন যে আমার সাইটটা ভালো আর্ন করছে, লেটস ফোকাস অন আদার স্টাফ, লেটস বিল্ড অ্যানাদার ওয়েবসাইট অর অ্যানাদার ওয়েবসাইট অর অ্যানাদার ওয়েবসাইট। আপনি আপনার ফোকাসটা, ধরেন আপনার 100% ফোকাস এক সময় এখানে ছিল, দেন যখন আরেকটা ব্লগ করবেন তখন আপনার ফোকাসটা ডিভাইডেড হয়ে যাবে, আই মিন 50% হয়ে যাবে। দেন আর যখন আরও 2টা ওয়েবসাইট করবেন, দেন 4টা ওয়েবসাইট যদি হয় আপনার, দেন আপনি এই মেইন ওয়েবসাইটটাতে আপনি মাত্র 25% সময় দিবেন, বাকি 25% আরেকটা, দেন অন্য 25%, দেন আদার 25% টু অ্যানাদার ওয়েবসাইট। 100% ফোকাস দিয়ে আপনি যে কাজটা করছিলেন এতদিন, সেখানে যখন 25% ফোকাস দিবেন, আপনার কাজগুলো কমে আসবে। ওটার প্রতি যে কেয়ারটা করা দরকার, সেই কেয়ারটা কিন্তু কমে আসবে, এবং গুগল উইল নোটিস দ্যাট, all the search engines will notice that, and your users will notice that the article is not like before. ওকে, এই ভুলটা অনেকবার করেছি আমি, অনেকবার। সো এটাকে আই হ্যাড টু পে a lot of money to recover that। ঠিক আছে। সো আপনি যখন এখন নতুন করে ব্লগিং শুরু করতে যাচ্ছেন, বা নতুন করে অনলাইনে যে কোনো একটা ওয়েবসাইট অথবা অনলাইন বিজনেসের জন্য যে কোনো একটা ওয়েবসাইট খুলতে চাচ্ছেন বা ব্লগ খুলতে যাচ্ছেন, ডোন্ট মেক দ্য সেম মিস্টেক্স। আপনি যেটাই করবেন, একটা জিনিস করবেন, দ্যাট ওয়েবসাইট শুড গ্যাট 100% অফ ইউর টাইম, 100% অফ ইউর ফোকাস। এবং এটা যখন আপনাকে টাকা দিবে, একটা সময় ইনকাম দেওয়া শুরু করবে, জাস্ট ডাবল ইউর ফোকাস অন দ্যাট, ডাবল ইউর এনার্জি, ডাবল ইউর এফোর্ট টু দ্যাট। একটা জিনিস যখন আপনাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ মোটামুটি দেখবেন যে ভালো একটা ইনকাম আপনাকে দিচ্ছে, there is no way, there is no reason you left it out and build another website. ওকে, হ্যাঁ, আপনি যদি আপনার কাজগুলা আউটসোর্স করতে পারেন, ধরেন একটা ব্লগে কী দরকার, অথবা এসইওর ক্ষেত্রে যদি আমরা বলি, এসইওতে অনেকগুলো স্টেপ, প্রথমে কিওয়ার্ড রিসার্চ, দেন কন্টেন্ট রাইটিং, দেন লিঙ্ক বিল্ডিং অ্যান্ড এভরিথিং। ওকে,
টেকনিক্যাল লেসন এভরিথিং। সো আপনি যখন প্রথমে কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি আউটসোর্স করতে পারেন, কন্টেন্ট রাইটিংটা যদি আউটসোর্স করতে পারেন, লিঙ্ক বিল্ডিং যদি আউটসোর্স করতে পারেন, দেন ইউ ক্যান স্টার্ট অ্যানাদার প্রজেক্ট, অ্যানাদার ব্লগ অর অ্যানাদার এনিথিং। ওকে, কিন্তু যেখানে আপনার 100% ফোকাস থাকা দরকার, সেখানে কখনোই যদি এটা আপনাকে প্রথম থেকে মানি জেনারেশনের একটা সুযোগ করে দেয়, তো কখনোই এটাকে আপনি 80% ফোকাস দিবেন না। এটাকে আপনি আউটসোর্স করে হোক, যেভাবেই হোক, ডেলিগেট করে হোক, যেভাবেই হোক, এখানে 100% ফোকাস ঠিক রেখে দেন আপনি আপনার সময় বাঁচিয়ে সেই সময়টা দিয়ে আপনি অন্যান্য কাজ করবেন। বাট আপনার নিজেকে টেনে নিয়ে যাবেন না অন্য কোনো প্রজেক্টে, যদি না এটা আসলে ফিল করে বা যদি না এটা আপনাকে ওই রকম টাকা ইনকাম করতে হেল্প না করে। 2 নম্বর জিনিসটা হলো যে এসইওতে শেখার কোনো পজ নাই। আই মিন প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, এরকম না যে আপনি একটা কোর্স করেছেন অথবা কয়েকটা ভিডিও দেখেছেন, ইউ গট সামথিং, ইউর ফাউন্ডেশন ইজ ওকে, ইউ গট এভরিথিং রাইট, আপনি একটা প্রজেক্ট শুরু করে দিলেন, দেন আপনি যা শিখেছেন সেটার উপর বেস করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি সেটা কন্টিনিউ করবেন। এরকম আসলে এসইওতে অথবা ব্লগিং ইন্ডাস্ট্রিতে হবে না। কারণ হচ্ছে মানুষজন প্রতিনিয়ত মিলিয়ন্স নতুন নতুন মানুষ আসলে সার্চ ইঞ্জিনে আসছে, নতুন নতুন কোয়েরি হচ্ছে, এবং সার্চ ইঞ্জিনস যারা আছে তারা আসলে নিজের মতো করে প্রত্যেকটা পজিশন ওয়াইজ, প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ তাদের নিজেদেরকে ডেভেলপ করে। সো তারা যখন একটা জিনিস ডেভেলপ করে বা এক্সিস্টিং মেথড থেকে আরেকটু সেটাকে আপগ্রেড করে, তার মানে হচ্ছে আপনি আগের যে মেথডটাতে কাজ করেছেন, আগে যেভাবে কাজ করতেন সেভাবে আসলে এই কাজটা আপনি যদি করতেই থাকেন দেন ইউ উইল লস দ্য ট্র্যাক। ওকে, আপনি সেই পথের বাইরে চলে যাবেন। আপনি যেই মুহূর্তে এসইও নিয়ে নতুন নতুন জিনিস, নতুন নতুন অ্যালগোরিদম, নতুন নতুন আপডেটস নিয়ে পড়াশোনা বন্ধ করে দেবেন, সেই মুহূর্ত থেকে you are out of the focus, you are out of the track and you will lose all the process you have. 3 নম্বর যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার যদি হার্ট ভালো না থাকে, ডোন্ট কাম ইনটু দিস সেক্টর। কারণ হচ্ছে একটা ওয়েবসাইট অথবা একটা ব্লগ অথবা একটা প্রজেক্ট যেখানে আপনি মাসের পর মাস সময় দিবেন, তিল তিল করে এটাকে গড়ে তুলবেন, দিনের পর দিন এটার প্রতি আর্টিকেল দিবেন, লিখবেন, লিঙ্ক বিল্ডিং করবেন, বিভিন্ন জায়গায় প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালাবেন, একটা পর্যায়ে ইটস আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি, ইটস ইউ আর গিভিং 100% ফোকাস অন ইট। কোনো একটা কারণে, কোনো একটা সমস্যায় গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনস যারা আছে, বিং অথবা যে কোনো, আপনার ওয়েবসাইটটাকে পেনাল্টি দিল বা কোনো একটা অ্যালগোরিদম পেনাল্টি আপনি খেলেন, আপনি দেখবেন যে রাতারাতি আপনার ইনকাম ছিল 100 টাকা ফর এক্সাম্পল, রাতারাতি সেটা হয়ে যাবে 5 টাকা বা 10 টাকা। তার মানে হচ্ছে ওই 100 টাকার উপরে আপনি যতটুকু ডিপেন্ডেন্ট ছিলেন, এই 100 টাকার উপর বেস করে আপনি যা করতেন, হয়তো আপনার টিম বড় করেছেন, হয়তো আপনি কোথাও ইনভেস্ট করেছেন, হয়তো বা সামনে কোনো কিছু করতে যাচ্ছিলেন, কিন্তু রাতারাতি এই পেনাল্টি খাওয়ার পরে এভরিথিং উইল বি ওয়াস্ট আউট। আমাদের স্টক মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি, স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেছে এরকম যদি আপনার পরিচিত কেউ থাকে, কয়েক বছর আগে দেখবেন যে তারা অলমোস্ট এভরিওয়ান গট এ হিউজ লস, এবং অনেকে এটা নিয়ে বাংলাদেশে আত্মহত্যাও পর্যন্ত করেছে। বাংলাদেশে অনেকে এটা নিয়ে দিনের পর দিন ফ্রাস্ট্রেশনে গিয়ে দে গেট দেমসেলফ স্কিলড ইন মেনি ওয়াইজ। এসইও জিনিসটা কাইন্ড অফ ওরকমই, কারণ এটা টোটালি গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনসের উপরে ডিপেন্ডেন্ট পুরোটাই। কারণ হচ্ছে আপনি কি কন্টেন্ট লিখবেন সেটা আসলে আপনার উপর, সেটা আপনি মডিফাই করতে পারেন, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু আপনি র্যাঙ্ক পাবেন কি না সেটা আসলে ডিপেন্ড করে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনসের উপর, তাদের অ্যালগোরিদমের উপর। গুগলের অ্যালগোরিদম যদি অটোমেটিকলি কোনো না কোনো ফল্ট আপনার ধরে এবং ইউ জাস্ট গেট রেড ফ্ল্যাগড, ইউ হ্যাভ এ ভেরি রেয়ার চান্সেস টু রিকভার ফ্রম দ্যাট পজিশন। সো আপনার ইনকাম ধরেন পার মান্থ $5,000 বা $10,000, হঠাৎ করেই সেটা $100 চলে আসবে, $500 চলে আসবে। ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ে আউট ফ্রম দ্যাট পজিশন। এবং যাদের হার্ট দুর্বল এবং যারা আসলে এই ধরনের লসের সাথে বা এই ধরনের একটা হিউজ একটা ফল ব্যাকের সাথে পরিচিত না,
জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিমোটিভেটেড হয়ে যাবে এবং অনেকে হয়তো ভাববে যে না আমার দ্বারা কিছুই হবে না, আই এম নোবডি। মানে আপনি একদম মোরালি আপনি খুবই ডাউন হয়ে যাবেন, যেটা আসলে নেক্সটে যদি কোনো একটা প্রজেক্ট আপনি রান করতে চান, নেক্সটে কোনো একটা কিছু অনলাইনে করতে চান, সেটা আপনাকে ইন্টারনালি আপনি আসলে সেই পরিমাণে মোটিভেটেড হতে পারবেন না। ওকে, সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু কিপ দ্যাট ইন মাইন্ড, কিপ দিস পয়েন্ট ইন মাইন্ড যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আপনার হতে পারে এসইও ইন্ডাস্ট্রিতে। ইয়েস, দেয়ার আর অ্যা লট অফ মানি টু মেক, কিন্তু দেয়ার আর লট অফ রিস্কস অ্যাজ ওয়েল। ওকে, সো এই জিনিসটা মাথায় রেখে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন। 4 নম্বর যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যখনই আপনি এসইও এবং ব্লগিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ শুরু করবেন, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট লাইক এ রিয়েল বিজনেস। ওকে, রিয়েল বিজনেসে আমরা কী করি, আমরা চিন্তা করি যে ওকে এইখানে আমি 500 টাকা যদি ইনভেস্ট করি দেন আই উইল গেট 700 টাকা ব্যাক। ওকে, সো এসইও এবং এই ইন্ডাস্ট্রিতে আপনি সেম জিনিসটা আপনাকে করতে হবে। ধরুন আপনি কন্টেন্ট পাবলিশ করলেন, ইউ আর ডুইং গুড অন পেজ এসইও, ইউ আর ডুইং গুড অন টেকনিক্যাল এসইও, কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ে ইউ নিড সাম শর্ট অফ ইনভেস্টমেন্ট। তো আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে আমি যদি এই পেজটা র্যাঙ্ক করি, আই নিড 10 backlinks from this and that website। 10টা লিঙ্কে আপনার খরচ হবে ধরেন $1000 বা $2000। তো আপনাকে হিসাব করে বের করতে হবে যে আমি যদি এখানে $2000 ইনভেস্ট করি রাইট নাও, উইদিন 3 or 5 months I will be generating $500 per month from the single post or $100 per month from the single post। এবং from the business sense you just have to make it and do it anyway। otherwise আপনি যদি এই চিন্তাটা না করেন, আপনি ভাববেন, আপনি যদি মনে করেন যে না I should be doing everything organically, I should be doing everything by myself, okay, I will let Google decide what to rank or what's not to rank and I will not manipulate anything, then আপনি পিছিয়ে পড়ে যাবেন। কিভাবে? ধরেন আপনি যেই মুহূর্তে আপনি চিন্তা করছেন যে আমি শুধু আর্টিকেল দিয়েই যাব, আমি এখানে এক্সট্রা কোনো এফোর্ট দেবো না, এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট করবো না, অন্য কোনো একটা এসইও এক্সপার্ট অথবা অন্য কোনো একটা ব্লগার অথবা অন্য কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটার যার বিজনেস সেন্স ভালো, মেবি হি গট সাম কাইন্ড অফ ইনভেস্টার্স অর হি ইজ গোয়িং টু গিভ ইট এ হার্ড ট্রাই, দেন আপনি তার কাছে হেরে যাবেন। সে যখন ম্যানিপুলেট করার চেষ্টা করতে থাকবে, হি উইল ডেফিনেটলি উইন ইন সাম শর্ট অফ কেসেস। আপনি কিন্তু তখন ডির্যাঙ্কড হয়ে যাবেন, কারণ হি উইল বি গেটিং আ লট অফ লিঙ্কস নো ম্যাটার হোয়াট, যে কীভাবে সে আসলে পাচ্ছে। তো সে যখন এই জিনিসটা অ্যাপ্লাই করা শুরু করবে তখন কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাবেন এবং বিজনেস ওয়াইজ এবং র্যাঙ্ক ওয়াইজ সে কিন্তু ভালো করতে শুরু করবে। এবং আই ডিড দি সেম মিস্টেক এ লট অফ টাইম ইন এ লট অফ মাই প্রজেক্টস। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যদি এই সেন্সটা আপনার না থাকে, আপনি যদি বিজনেস হিসাবে আপনার ব্লগকে অথবা এই ভেঞ্চারকে ট্রিট করতে না পারেন, দেন ইটস নট ফর ইউ। আই মিন নট এনিমোর। একটা সময় হয়তো ছিল আমরা যেভাবে ভাবতাম everyone is going organically, everyone is going white hat and or black hat, still আপনাকে এখন যদি আপনি এই 2025 সালে বা 2026 সালে বা এই ভিডিওটা যখন আপনি দেখবেন, you have to think differently, I mean completely differently, and you have to think it like a real business, okay, otherwise you will fail। The last one, 5, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য এই জিনিসটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে এই টিপসটা ভবিষ্যতে অনেক সময় বাঁচাবে, অনেক টাকা বাঁচাবে। অ্যান্ড আই মেড দ্য মিস্টেকস অ্যান্ড আই পেড দ্য প্রাইস। আপনি যখন ব্লগিং করবেন বা অ্যাফিলিয়েট করবেন, যখন আপনার একটা প্রজেক্ট মোটামুটি ভালো চলবে, যখন আপনি আপনার সব কাজগুলো আউটসোর্স করতে পারবেন, লাইক কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে লিঙ্ক বিল্ডিং থেকে শুরু করেন এভরিথিং, যখন আরেকটা নতুন ছোট প্রজেক্ট আপনি করবেন, অলওয়েজ ইউ হ্যাভ টু লুক ফর অপরচুনিটিস টু সেল ইউর অ্যাসেট। এবং আপনাকে চিন্তা করতে হবে যে ওকে এই ছোট প্রজেক্টগুলো হচ্ছে আমার শর্ট টার্ম প্রজেক্ট অ্যান্ড আই উইল সেল দিস ওয়েবসাইট ওয়ান্স ইট রিচ $50 a month or $100 a month or $500 a month। You have to take some websites from this list like that, যে এটা আমি অলওয়েজ কন্টিনিউ করব, এটা আমি কখনো সেল করব না।
তো আপনার যখন এই টেন্ডেন্সিটা প্রথম থেকেই থাকবে যে এই ছোটো ছোটো ওয়েবসাইট থেকে যে ইনভেস্টমেন্ট আপনি পাবেন সেল করে, সেলেবল যে প্রজেক্টগুলো সেগুলো আপনি রিইনভেস্ট করবেন আপনার বড় প্রজেক্টে, অ্যান্ড ইউ ক্যান ক্রিয়েট মোর প্রজেক্টস লাইক দিস। আমি যেটা করেছি, আমার এরকম ছোটো ছোটো প্রজেক্ট ছিল, কিন্তু আমি যেটা করেছি আমি সেল করি নাই। কিছু জিনিস সেল করেছি, বাট ভালো কয়টা প্রজেক্ট আমি সেল করি নাই। আই ক্যাপ্ট দ্যামসেলভস, আমি সেগুলো নিজের কাছে রেখে দিয়েছি যে এগুলো অলওয়েজ আমি কাজ করব। কিন্তু রিসেন্ট গুগল আপডেটে কিছু ওয়েবসাইট একদম ডাউন, যেগুলো হয়তো আমি 20 লাখ 10 লাখ বা 30 লাখ টাকা সেল করতে পারতাম, সেগুলো দে আর আর্নিং নো মানি ফর মি রাইট নাও। দুইটা সাইট আছে যেগুলোর প্রাইস হচ্ছে 1 crore উপরে, আই মিন 1 কোটি টাকারও বেশি। সেগুলা রিসেন্টলি বাংলাদেশে ঝামেলা হওয়ার সময় হোস্টিংয়ের ঝামেলার কারণে দে গট ওয়াস্ট আউট ফ্রম সার্চ ইঞ্জিনস। ওকে, সো এই জিনিসটা আপনি অলওয়েজ মাথায় রাখবেন যে যখনই চান্সেস পাবেন যে ওকে এই সেটটা ভালো করছে, অ্যান্ড ইফ ইউ লিস্ট অন সামথিং দেন ইউ উইল গেট ব্যাক ইউর ইনভেস্টমেন্ট। অথবা এটা যদি কোনো ওয়েবসাইটে ফ্লিপা অথবা এম্পায়ার ফ্লিপার্স অর হট এভার মার্কেট প্লেসগুলোতে যখন আপনি এটা যদি দেখেন যে এটা ইলিজিবল অ্যান্ড ইউ উইল গেট ব্যাক ইউর ইনভেস্টমেন্ট রাইট নাও, just sell it immediately and start a new project because it's risky business, right? যেটা বললাম। সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন, আপনাকে কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না, এবং আপনি নতুন নতুন বিজনেস আইডিয়া পাবেন, নতুন নতুন সেক্টরে কাজ করার আপনার অভিজ্ঞতা হবে। শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে যদি ভিডিওটা আপনার ভালো লাগে, এবং আপনার মাথায় যদি কোনো কিছু আসে যে ওকে এর পাশাপাশি আমার এই পয়েন্টটাও মাথায় রাখা দরকার, দেন জাস্ট কমেন্ট বিলো দিস ভিডিও। এবং আমাদের এনশামিম প্রোতে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে 70%, জাস্ট নক মি ওভার facebook.com/anshamim pro, দেন I will get back to you with the discount code. So দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।